আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুন্নি কুকিংস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো আজকে আমি রান্না করব কলিজা গুদ্দা। তো এখানে আমি 7-8 কিলোর মতো কলিজা গুদ্দা নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর এখন দিয়ে দিব মরিচ গুঁড়া। তো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব জিরা ধনিয়া গুঁড়া। আমি আমার মাংসের পরিমাণ হিসেবে মশলা ইউজ করতেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। তো এখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন আমি এখানে দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, যেহেতু কলিজা গুদ্দায় চর্বি থাকে না। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিব পেঁয়াজ, আর দিয়ে দিব এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখন আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে মাখলে মশলার পরিমাণটা বোঝা যায়। আর হাত দিয়ে মেখে রান্না করলে মাংসের টেস্ট ভালো হয়। তো আমার কাছে এখানে মনে হচ্ছে তেলের পরিমাণটা কম হয়েছে। এখন আমি আরও কিছু তেল দিয়ে দিব। হ্যাঁ, আমি দেখতেছি আমার মশলাগুলো পারফেক্ট হয়েছে কিনা। তো এবার আমি ঢাকনা দিয়ে জাল দিব। এখন আমি মাংসগুলো নেড়ে দিব। আমি এখানে কোনো পানি ইউজ করব না। আমি মাংস থেকে যে পানিগুলো বের হবে ওইগুলো দিয়ে রান্না করব। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। আমার মাংসটা প্রায় হয়ে আসছে। লাইটের কারণে মাংসের কালারটা দেখা যাচ্ছে না। আমি আরো কিছুক্ষণ রান্না করব। তো যে উপরে তেল উঠে আসছে, আর আমি চেক করে নিয়েছি মাংসগুলো নরম হয়েছে। এখন আমি নামিয়ে নিব। এই যে দেখুন আমার মাংসের ফাইনাল লুক। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।